গত বছর ঈদে মুক্তি পায় আফরান নিশো অভিনীত সিনেমা সুড়ঙ্গ। এই সিনেমা দিয়েই নিশো প্রমাণ করেছেন তিনি বড় পর্দার জন্য পারফেক্ট। অন্যদিকে এবছর একই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন তুফান। আর মাত্র কয়েকদিন পর মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে তুফান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় জানা গেল বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলেছে আলফা আই ও এসবিএফ। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান থেকে 2টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো সিনেমা দুটিতে নায়ক থাকবেন আফরান নিশো। যে প্রতিষ্ঠান থেকে শাকিবকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের ভরসার জায়গায় রয়েছে তার নাম, সেখানে তাকে বাদ দিয়ে নতুন সিনেমায় কেন নিশোকে নেওয়া হলো, বিষয়টি নিয়ে প্রশ্ন জেগেছে সিনেমা প্রেমীদের মনে। নিশো 2 সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর এসডিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে বলেন, আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা আমাদের জন্য একটি বড় রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করছে। সিনেমাগুলোতে যে তিনি অভিনয়ের দ্যুতি ছড়াবেন সেটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। এখানেও নিশোরই প্রশংসা করেছেন তিনি। এদিকে আবার অনেকেই বলছেন গেল ঈদে শাকিব খান অভিনীত রাজকুমারের আশানুরূপ সাফল্য না পাওয়ায় তুফান নিয়েও সন্দিহান প্রযোজনা সংস্থা। কারণ শুধু শাকিব ভক্ত দিয়েই সিনেমা হিট করানো যাবে না, লাগবে সাধারণ দর্শকের উপস্থিতি। অনেক নেটিজেনরা মনে করছেন তুফানের টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে সেখানে সাধারণ দর্শকদের উপস্থিতি যে আহামরি হবে না সেটা সহজেই ধারণা করছেন তারা। তাই হয়তো শাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাচ্ছে না এই প্রযোজনা সংস্থা। আর নিশো যেহেতু প্রথম সিনেমায় সফলতা পেয়েছে, তাই তাকে নিয়ে এতটুকু রিস্ক নেওয়া যেতেই পারে।